ফরিদপুর শহরের মধ্যে খুবই পরিচিত একটা নাম নাদিয়া ইসলাম নদী আপু। আজকে আমি চলে গিয়েছিলাম আপুর বাগানে, আর তার বাগানে কি কি গাছ আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাগানির বাসায় যাচ্ছি, তো খালি হাতে গেলে ভালো দেখা যায় না, তাই সাথে করে আমার তরফ থেকে কিছু গাছ গিফট নিয়ে গিয়েছিলাম। আপুর বাসা ঢুকতেই চোখে পড়ে এত এত গাছ, মাশাল্লাহ। দেখে মনে হইতেছিল সবগুলো সাথে করে বাড়ি নিয়ে চলে আসি। হঠাৎ করেই চোখ পড়ল জলগোলাপের দিকে, কত ঝোপালো আর সুন্দর। পাশেই ছিল হলুদ শাপলা আর একটা হাইব্রিড পদ্ম। আপুর কিছু কাটামুকুটো আছে, সাথে বেশ কয়েকটি ভ্যারাইটির কাঠগোলাপ। ভেরিগেটেড মালটা গাছ ভরে ঝুলে আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আপুর বাগানে এমন কোনো গাছ নেই যেটা ছিল না। উনি অনেক সুন্দর করে ওনার বাগান সাজিয়ে রাখেন। এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মনে হয় সারাদিন ঘোরাঘুরি করি। অনেক ধরনের ইনডোর প্লান্ট আছে আপুর, যেগুলোর নাম আমি নিজেও জানি না। ইভেন আমারও এত ভ্যারাইটির গাছ নেই। ওনার গাছগুলো অনেক পরিপুষ্ট এবং সুন্দর। এখন যে গাছ দেখতে পাচ্ছেন, এটা ভেরিগেটেড সবেদা। নারকেলের আচা দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছেন আপু, যেটা আমার অনেক ভালো লেগেছে। ভাবছি এইরকম আমিও একটা করব। আপুর বাগানে ছিল মিষ্টি জলপাই গাছ, অসংখ্য ফুল এসেছে। সাথে ছিল মিষ্টি কামরাঙা আর গোলাপজাম, যেটা আমি এই প্রথমবার দেখলাম। কিছু ফুল ফুটেছিল কাঠগোলাপের মাথায়। হঠাৎ করে চোখ পড়ে অক্সিলাস মনস্টেরার দিকে। আপুর এই সাইডের ইনডোর গাছগুলো আমার বেশ ভালো লেগেছে। দেন আপু আমার জন্য এত কিছু আয়োজন করেছে, আমি তো পুরাই অবাক। আসলে উনি অনেক ভালো মনের মানুষ, আমি যতদূর বুঝতে পেরেছি। দেন আপু আমাকে কিছু গাছ গিফট করেন, আর আমার এত ধৈর্য নাই যে ফেলে রাখবো। রাত 10টার পরে বসে পড়লাম ওইগুলো রিপোর্টিং করার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।